ফাইনালি স্যামসাং তাদের বাজেট সেগমেন্টের এ সিরিজের ফোনগুলো রিলিজ করে দিল টুইটারের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্যালাক্সি A26, A36, A56 এই তিনটা স্মার্টফোনের মিল কোথায় আপনারা জানেন? 6 বছরের ওয়েস আপডেট পাবেন ভাই। স্যামসাং এই বছর থেকে সফটওয়্যার সেগমেন্টে যা শুরু করতেছে, ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো 7 বছরের, 12-14 হাজার টাকার ফোনের 3-4 বছরের, গ্যালাক্সি A16 ফোনটাকে তারা 6 বছর আপডেট দিবে। এর জন্যই ভাই স্যামসাংকে আমরা পছন্দ করি। আর যদি ডিজাইনের কথা বলেন ভাই, তিনটে ফোনের ডিজাইনটা এতটা সিমিলার, আপনাদের সামনে যদি তিনটে ফোন দেখাই তাহলে আপনারা বলতে পারবেন না যে কোন ফোনটা কোন মডেলের। তবে যাই হোক, স্যামসাং এর এই বাজেট সেগমেন্টের ফোনগুলো প্রতি বছর টপ সেলিং স্মার্টফোনের জায়গা দখল করে রাখে। কেন জানেন? বিকজ অফ স্যামসাং এর রিলায়েবিলিটি। অনেক আজাইরা বংসং কোম্পানির ফোন আছে ভাই, মার্কেটে আসে যায়, সফটওয়্যার আপডেট দেয়, গ্রিন লাইন পরে, হার্ডওয়্যার সমস্যা হয়, মাদারবোর্ড ড্যামেজ হয়, বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যায় না, আনঅফিসিয়াল তাও অ্যাক্টিভ ফোন ইনঅ্যাক্টিভ। তার উপরে তো ভাই মার্কেটিং তো আছে উল্টাপাল্টা, পানিতে ফালায়, সুবায়, ড্রপ রেজিস্ট্যান্স, আরও অনেক ধরনের। বাট স্যামসাং কিন্তু ভাই এরকম কোনো কাজই করে না, যার জন্য কিন্তু ভাই স্যামসাং এর প্রতি মানুষের একটা ট্রাস্ট অটোমেটিক্যালি জন্মে গেছে যে স্যামসাং এর থেকে আসলে আমরা ভালো কিছু পেতে পারি। তবে এই তিনটা ফোন যে স্যামসাং রিলিজ করছে, তিনটা ফোনেই ভাই ফ্ল্যাগশিপ S25 সিরিজের কিছু ফিচার ইমপ্লিমেন্ট করছে তারা বাজেট সেগমেন্টে, যেমন সার্কেল টু সার্চ। আপনারা কিন্তু ভাই এইটা গ্যালাক্সি S25 সিরিজ অথবা যাদের ফ্ল্যাগশিপ অন্য ফোনগুলো আছে সেগুলোতে পাবেন। বাট এবার একেবারে কম বাজেটের A26 এও তারা এটা ইমপ্লিমেন্ট করছে। দিস ইজ ভেরি কুল। আর সার্কেল টু সার্চ কিন্তু ভাই এআই জগতের সবচেয়ে কাজের জিনিস, আমি এইটাকেই বলবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ে বেস্ট টেক। আপনারা হয়তো গুগল পিক্সেলের ফোনগুলোতে দেখছেন যে নাক মুখ চোখ টোক যদি দেখা থাকে তাহলে অনেকগুলো ছবিকে একসাথ করিয়া ওইটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। সেম ভাই স্যামসাং এর ফ্ল্যাগশিপে ইমপ্লিমেন্ট আসলো, বাট তারা একেবারে বাজার সেগমেন্টেও দিছে এইটা। আর লাস্টলি এই তিনটে ফোনে তো ভাই 6 বছরের ওয়েস আপডেট আসেই। তাছাড়াও স্যামসাং এর যে আপনার ডিসপ্লে 120 হার্টজের ভাই, এটাও কিন্তু আপনারা সেমই পাচ্ছেন। বাট A26 এ আপনারা সেই 2018-19 সালের একটা নজযুক্ত ডিসপ্লে পাইতেছেন ভাই। এইটা আসলে স্যামসাং থেকে এক্সপেক্ট করা যায় না এখন, কারণ তাদের A26 সিরিজগুলোও মোটামুটি 20-25 হাজার টাকার উপরে সেল করে। তো এই বাজারে আসলে এই 2025 সালে একেবারেই ফালতু এটা। তবে আপনারা শুনলে খুশি হবেন হয়তো, স্যামসাং গ্যালাক্সি A56 এবং A36 এই দুইটা ফোনেই 45 ওয়াট চার্জিং টেকনোলজি ব্যবহার করছে, যেটা কিন্তু S25 এ আপনারা 25 ওয়াট পাবেন। তবে এটা কিন্তু আসলেই প্রয়োজন ছিল স্যামসাং এর বাজার সেগমেন্টের ফোনগুলোয়। তবে আপনারা যদি এখন 45 ওয়াটের চার্জার কিনতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হয়ে যাবে 2500-3000। তো আপনার কিন্তু আরও এক্সট্রা পে করতে হবে, আগে যেহেতু 25 ওয়াট ছিল। আর একটা খুশি সংবাদ দিতেছে গিয়া, তাদের A36 এই ফোনটাতে স্ন্যাপড্রাগন যুক্ত প্রসেসর হবে। লাস্ট অনেক বছর থেকে কিন্তু আপনারা ভাই এক্সিনোসের প্রসেসর পাইতেছেন A30 সিরিজে স্পেশালি। তো এবার 6S জেনারেশন 3 প্রসেসর দিবে, যেটা আসলে এই বাজেট সেগমেন্টে যায় না এরকম, কারণ এই ফোনটার প্রাইস থাকবে দেখবেন 30,000-এর উপরে। এই বছর যদি আপনারা A35টা দেখেন, এইটা কিন্তু 29-30 হাজারে বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে সেল হইতেছে। আর A56 এ ভাই সেই স্যামসাং এর নিজস্ব মাথাভাঙ্গা এক্সিনোস প্রসেসর আছে, 1580 নতুন একটা প্রসেসর। এইটার আসলে কোনো দিক ঠিক নাই। এক্সিনোসের প্রসেসরে হিটিং ইস্যু আছে, নেটওয়ার্কিং ইস্যু আছে, কল ড্রপ ইস্যু আছে, এছাড়াও গেমিং করা যায় না ওইরকম, আরো নানান ধরনের ঝামেলা ভাই। আর তিনটে ফোনেই ভাই একেবারে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে, লিথিয়াম আয়ন, আপনার সিলিকন কার্বন টেকনোলজি এখানে নাই। কিন্তু তারা কিন্তু ভাই বাজার সেগমেন্টের ফোনগুলোয় বক্সে চার্জার দেয় না। আসলে এইটা কেন না, এই বাজারে আসলে যারা ফোন কেনে তাদের জন্য আরো এক্সট্রা 1500 থেকে 3000 টাকা খরচ করা ভাই অনেকটা মুশকিল, স্পেশালি যারা 20 থেকে 30 অথবা 35 হাজার টাকার ভিতরে ফোন কেনে। কারণ এই বাজারে ফোন আমিও কিনছি, আর চার্জারের জন্য একটা অনেক প্যারা খাইছি। সো দ্যাটস ইট ভাই, আপনাদের জাস্ট হালকা পাতলা কিছু একটা ধারণা দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্যামসাং আসলে করতেছে কি মার্কেটে। আর লিটারালি যদি দেখেন লাস্ট ইয়ারের চেয়ে কিন্তু এবারও যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। আসসালামু আলাইকুম।